মৃতদেহটাকে ফেলে দিয়ে এসছে। বিকেলবেলায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দৃশ্য? বলছে মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছালো, জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আমরা দেখেছি, কী বলেছিলাম, যে হিন্দু মুসলমান সবাই বাস। তো মুসলমান পাড়ার লোকেরা সেই বুড়ির চ্যাংদোলাটাকে নিয়ে আসছে, অর্থাৎ সেই চ্যাংদোলা সমেত ফেলে দিয়ে এসেছিলো, বাস সমেত এরা নিয়ে আসছে। আবার কি করছে, আরবি মন্ত্র পড়ছে। মানে ওরা কলেমা পড়ে, যখন কেউ মারা যায় কবর দেওয়া হবে, এই করা হবে। আমরা যেমন হরির নাম নিতে নিতে যাচ্ছি শ্মশানে, ওরা কলেমা পড়তে পড়তে যায় কবরস্থান। তো বুড়ির দেহটাকে নিয়ে আসছে, আরবি মন্ত্র পড়ছে, মাথায় টুপি পড়েছে কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল ওরা ছিল হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো যে ব্যাপারটা কি, আমরা যে ফেলে দিয়ে আসলাম তোমরা আবার নিয়ে আসলে কি, জানতে চাইলো ব্যাপারটা যে কী হলো, ওকে নিয়ে আসলে কেন। তখন বলছে অনেকে ওর মধ্যে থেকে, না বুড়ি যে মুসলমান, প্রমাণ, যে প্রমাণ অনেক। তাকে অনেকে বলছে তাকে আমরা শুনেছি বিড়বিড় করে আল্লাহ বিসমিল্লাহ বলছিল। এমনকি গায়ের যে মোল্লা সাহেব, সে অকাট্য শপথ করে বলে, আল্লাহর কিরাকেটে আর কি, বলছে আজ ফজরে, ফজর মানে কোন সময় বলছে, ভোরে যে সময়টা নামাজটা শুরু হয় সেই সময়টাকে বলছে। বলছে আজকে ফজরের সময় যখন নামাজ ছেড়ে এদিকে বাস ধরতে আসছি, তখন দেখছি বুড়ি মারা যাচ্ছে। ওকে আমি স্পষ্ট কলমা পড়তে, বলছে কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি তখন মরছে। আমি যাচ্ছিলাম শহরে, মামলার দিন ছিল আমার, তাই দেখা হলো না ব্যাপারটা কি। এসে শুনি বুড়ি মানে ও মরে গেছে, ওকে নদীতে ফেলে দিয়ে এসছে। তবা তবা, তা কী করে হয় আমরা বেঁচে থাকতে, তাই কবর দেওয়ার ব্যবস্থা করলাম। বুড়ি মুসলমান, তাই কবর দেওয়ার ব্যবস্থা করলাম। এই কথা শুনে গায়ের যে ভট্টাচার্য মশাই, দেখো মোল্লা সাহেব হচ্ছে মুসলিমদের প্রতিনিধি আর ভট্টাচার্য মশাই হচ্ছে হিন্দুদের প্রতিনিধি। তো ভট্টাচার্য মশাই বলছে, বাস থেকে তখন নামছেন, তো উঁকি মেরে সব শুনে দেখে শুনে বলছে অসম্ভব, আমিও তো মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে করে শহরে যাচ্ছিলাম, আমি স্পষ্ট শুনেছি বুড়ি যখন বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে একই সময় দুজনে যাচ্ছিল, একজন আল্লাহ বিসমিল্লা বা কলমা পড়তে শুনলো, আর একজন বলছে শ্রীহরি 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 বলতে শুনলো। তার সপক্ষেও এবার অনেকে এবার এক এক করে প্রমাণ দিচ্ছে। নকরিনাপিত সে বলছে, আমি কাল যখন ওইখানে কামাতে বসবো বলে গেছি দেখতে বটতলায়, দেখলাম বসা যাবে না, তখন দেখছি বুড়ি স্পষ্টভাবে বলছে হরিবোল হরিবোল। তাহলে নকরিনাপিতও কিন্তু দিব্যি কেটে বলে দিল যে হরিবোল হরিবোল সে বলছিল, এটা আমি শুনতে পারলাম। একজন তো বলেছে, প্রমাণ দেওয়া শুরু করেছে না, ওই জন্য প্রমাণটা কিন্তু সবাই মিলে শুরু করেছে। তখন ফজলু শেখ বলছে যে তুমি ভুল শুনেছ, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বলছে আমি নিজের কানে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। নিবারণ বাগদি, তাহলে একজন মুসলমানদের প্রতিনিধির মধ্যে আর একজন কী বললো, যে বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তখন আবার বলছে নিবারণ বাগদি, সে একটা রাগী লোক ছিল, একসময় সে ডাকাতও ছিল। সে চেঁচিয়ে বলল মিথ্যে, করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। বান্দা মানুষ মানে ঈশ্বরের প্রতিনিধি মানুষ, তাই বলছে করিম ফরাজির কথা। এবার করিম ফরাজি বলছে, এবং করিম ফরাজি একসময় কী ছিল, পেশাদার লাঠিয়াল ছিল। নিবারণ বাগদি যখন চেঁচিয়ে বলল যে না মিথ্যে, তখন করিম ফরাজি আবার চেঁচিয়ে বলল যে খবরদার। এই নিয়ে এবার বচসা শুরু হলো। বচসা মানে ঝামেলা। একবার ও বলছে এই, ও বলছে সেই, এই নিয়ে দুজনের মধ্যে একে একে ঝামেলা শুরু হতে লাগলো। বচসা বেড়ে গেল, ঝামেলা আস্তে আস্তে বাড়ছে, তর্কাতর্কি উত্তেজনায় হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। ওদিকে ঝামেলা হচ্ছে, তর্ক হচ্ছে, আর একজন দেখছে এদিকে টানছে, ও মুসলিমরা দিক টানছে, হিন্দুরা দিক টানছে, এই নিয়ে টানাটানি শুরু। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো।
বলছে দেখতে দেখতে উত্তেজনাটা ক্রমশই দেখতে দেখতে ক্রমশই উত্তেজনাটা কি হলো, বাড়তে লাগলো, ছড়াতে লাগলো। তাহলে হিন্দু মুসলমান একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। তখন কি হবে, অটোমেটিকলি দোকানের ঝাপগুলো বন্ধ হতে থাকলো। তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র, দা, কেউ কুড়োল, কেউ কাটারি, এই সমস্ত কিছু নিয়ে আসছে। এটা কি বুড়িটার জন্য? না, বুড়িটার জন্য নয়। বুড়িটা যে মারা গেছে সেই মৃতদেহটা হিন্দু না মুসলমান, এইটা প্রমাণ করানোর জন্য, মানে নিজের জাতিটাকে শ্রেষ্ঠ, নিজের জাতিটাকে আগে প্রাধান্য দিতে হবে, এইটা বোঝানোর জন্য। তুমি যদি মারা যাও এখন, এই যে রাজনীতি হচ্ছে, ভোটের দিন দেখা গেল আমাকে কেউ মেরে দিল, আমি কোনো রাজনীতি যাইনি, কোনো মিছিলে যাইনি, তা মমতা সে বলবে আমি অমুকের বাড়িতে গেছিলাম। মমতা যখন খবর শুনবে, সাংবাদিক মিটিং হবে, তখন মমতা বলবে আমি তো এই তো মেমারি সফরে যখন যাই তখন ওর বাড়িতে গিয়ে আমি দুপুরে মাছ ভাত ডাল ভাত ওর মায়ের হাতে খেয়ে এসেছি, কিন্তু আদৌ কোনোদিন চেনে নেই আমাকে। ওর দলের লোক আমি এটা প্রমাণ করানোর জন্য প্রমাণ দিচ্ছে যে আমি সোমবারে বা অমুক তারিখে ওর বাড়িতে গিয়ে আমি মাছ ভাত ডাল ভাত খেয়ে এসেছি। আবার যদি আমি দেখা গেল দিলীপ ঘোষ বা মোদি বলছে ও তো আমার মিত্র, আমি ওর বাড়িতে গিয়ে একদিন থেকেও এসেছি, বলছে এটা মানে কি দুই রাজনৈতিক দলই চাইবে আমাকে নিজের দিকে টানতে দেবে, তাহলে কি প্রমাণ হবে যে অন্য দল আমাকে মেরেছে এবং তারা কতটা খারাপ। এইখানে প্রমাণ করতে চাইছে যে বুড়ির মৃতদেহটা সাম্প্রদায়িক দিক থেকে হিন্দুর না মুসলমানের। এতে কি হবে, নিজের সম্প্রদায়টাকে বড় করে দেখানো হবে, অন্যকে ছোট করা হবে, আর এই সম্প্রদায় নিয়ে শুরু হবে দাঙ্গা। সবার হাতে মারাত্মক অস্ত্র চলে আসলো, কিন্তু বুড়িটা যখন বেঁচে ছিল বটতলায় গিয়ে আশ্রয় নিল, কেউ কি খবর নিল? ওই বুড়ি যখন চায়ের দোকানে গিয়ে চা খেয়ে চলে আসলো টাকা দিয়ে, তখন কি কেউ বললো যে আমি টাকা দিচ্ছি তুমি খাও? তখন কিন্তু বুড়িকে চেনেই না ওরা, নিজেরাই তো দেখলে শুনলে, আমরা পরে তো দেখলে আমি যে বুড়ি তুমি কে, কোথা থেকে এসছো এটা জানতে চাইলো। তাহলে বুড়ি হিন্দু না মুসলমান কে কী করে জানবে? সেখানে তো হিন্দু মুসলমান সবাই ছিল। চ্যাংদোলাটা তখন পিচের উপরে পড়ে রয়েছে, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে। স্পষ্ট দুটো জনতা মানে একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, দুদলের হাতেই অস্ত্র শস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালিগালাজ চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠে বলছে মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই সমস্ত অকথা কুকথা বলে মানুষকে উত্তেজিত করার জন্য অনেক লোক থাকে, মোল্লারা আছে তাদের প্রতিনিধি, সেই প্রতিনিধি এই কথাগুলো বলছে। আবার আমাদের ব্রাহ্মণের মধ্যে অনেক প্রতিনিধি থাকে যারা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মানুষকে উত্তেজিত করে এবং দাঙ্গা শুরু করে। এই মোল্লা আর এই ব্রাহ্মণগুলো, টিক্কিধারী ব্রাহ্মণ আর দাড়িধারী মোল্লা, এরাই কী করে মানুষকে উত্তেজিত করে, হিংসার দিকে নিয়ে যায় নিজেদের স্বার্থে। ঠিক সেরকম ভট্টাচার্য মশাই বলছে জয় মা কালী, যবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। এটা বলে জয় মা কালী হচ্ছে আমাদের কিসের জয় মা কালী মানে কি, মা কালী কিসের শক্তি, কিসের দেবতা? শক্তির দেবতা, শক্তির জন্য দেখবে যারা যুদ্ধ করতে চায় জয় মা কালী বলে চেঁচিয়ে উঠলো। তাহলে জয় মা কালী বলে তারা কি করছে, মনের শক্তি, দৈহিক শক্তি বাড়িয়ে নিজেরাই বলছে মা যবনকে, যে ধর্মকে মানে না, যে তোমাকে মানে না, তুমি তাদের নিধন করতে অবতীর্ণ হও। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন মানে চেঁচামেচি চলতে থাকলো এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার, নীল রঙের একটা পোশাক পরা, যেমন এখন সিভিক ভলান্টিয়ার ওরকম একটা পোশাক পরে হাতে একটা লাঠি নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে, দুই পক্ষকে কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষরা এক পা এগিয়ে আসে তখন সে মরিয়া হয়ে লাঠিটা পিচের রাস্তায় ঠুকে গর্জন করে এবং বলে সাবধান। আবার হিন্দু পক্ষর কেউ এগোলো ঠিক একইভাবে লাঠিটাকে পিচের রাস্তায় ঠুকে বলে খবরদার এগোবে না। কতক্ষণ সেইভাবে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে, কতক্ষণ পারবে, কারণ তারা তো অস্ত্রশস্ত্র নেই, তার সাথে একা। এদিকে
গ্রামে গ্রামে কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেছে। সে এবার পর্যায়ক্রমে শব্দের অর্থ কি? পর্যায়ক্রমে বলছে বারবার। সে পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিচের লাঠিতে ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। লাঠিটাকে পিচের রাস্তায় এভাবে ঠুকছে। মুসলমান একবার এগোচ্ছে, তাদের দিকে ঢুকছে, হিন্দুরা এগোচ্ছে, তাদের দিকে ঢুকছে। মানে ক্রমশ পরিস্থিতি কী হচ্ছে? উত্তেজনামূলক হচ্ছে। এবং এই উত্তেজনামূলক হওয়ার কারণে কী হচ্ছে? সবাই ঠক ঠক করে লাঠিটাকে ঠুকছে সে বারবার। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বলছে এই ঘটনা ঘটার খানিকক্ষণ পরই একটা অদ্ভুত দৃশ্য আমি দেখতে পেলাম। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করে। এতক্ষণ তো বুড়িটিকে মৃত বলে সবাই এই দ্বন্দ্বটা শুরু হয়েছে, দাঙ্গাটা শুরু হওয়ার পরিস্থিতি আসছে। বুড়ি হিন্দু না মুসলমান, এবার বুড়ির মৃতদেহটা নড়ে উঠছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, হিন্দু মুসলমান সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কী হলো? এই তো মরে গেছে, এবার নড়ে নড়ে উঠে বসার চেষ্টা করলো, কী ব্যাপার? চৌকিদার হা করে দেখছে। তারপর বুড়ি উঠল, দুদিকের তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা একটু বিকৃত করে গেল। সেই বিকৃত মুখে সে ফ্যাক ফ্যাক করে হেসে গেল। মানুষগুলোকে দেখে বুড়িটা হেসে গেল। তাহলে কি মানুষরা কত বোকা! মানুষরা কী করে বেঁচে থাকতে কারো খোঁজ নেয় না, মরে যাওয়ার পর তাদেরকে নিয়ে রাজনীতি চলে। দুদিকের ভিড় তখন চেঁচিয়ে উঠল। চৌকিদার তখন জিজ্ঞাসা করলো, বুড়িমা তুমি মরনি? এই কথা শুনে বুড়ি তো মেজাজি, সে তো জবাব দিয়ে দেয়, বলছে মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। আমি মরবো কেন? তুই মর, শত গোষ্ঠী মরুক। দুদিকের ভিড় তখন চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তখন বুড়ি আবার উত্তর দিল, তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। মুখ পোড়া বলছে কেন? তারা তো মানুষ নয়, হনুমান, তাই না? মানুষ হলে তো মান আর হুশ দুটোই থাকতো, কোনোটাই কি পেলে তাদের মধ্যে? বুড়ি তুমি হিন্দু না মুসলমান? তখন বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনছেরা? বলছে চোখের মাথা খেয়েছিস, চোখ নেই তোদের? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোরা। নরক খেকো কেন বলছে? নরক মানে কি? মানুষ। মানুষ খেকো বলছে কেন? মানে তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করছো। ওরে শকুন চোখরা, শকুনের মতো কোথায় মরবে ভাগাড়ে গিয়ে, তাকে চিড়ে চিড়ে খাবো, সেই রকমভাবে তুমি তাকিয়ে আছো দীর্ঘ প্রতীক্ষার দৃষ্টিতে। আমি কি দেখতে পাচ্ছিস না? আমি কি? বুড়ি কি? হ্যাঁ মানুষ আমি। পরিচয় তো আমার এটাই। আমি হিন্দু না মুসলমান সেটা তো আমার জামার পরিচয়। জামার পরিচয় দিয়ে কী হয়? তুমি দামি জামা পরেছো, আমি ছেঁড়া জামা পরেছি, এই জামার পরিচয় তো আমার পরিচয় নয়, তাই না ব্যাপারটা? মানুষ তো এটা নিয়ে বেশি যাচাই করে, কি রূপ সৌন্দর্য এই সমস্ত নিয়ে মানুষের সবথেকে বড়। আমরা দেখেছি আগে কোন গল্পটা বলেছে, ক্লাস 10 যদি পড়ো, তাই তো, বহুরূপী গল্প বলেই তো দিচ্ছে বিরাগিজি, ধন জন যৌবন কোনোটাই কোনো কিছু নয়। কিন্তু মানুষের পরিচয় তো মানুষ ওইটাতেই পড়ে। এই অমুক এত কোটিপতি, মুকেশ আম্বানিকে লোকে কেন চিনছে? ধনের জন্যই চিনছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, এদের কেন চিনছে? রূপ সৌন্দর্য যৌবন, এদের এই জন্যই তো চেনা মানুষের। কিন্তু এগুলো কি সারা জীবন থাকবে? কি থাকবে? তুমি মানুষ, তোমার এই পরিচয়টা সারা জীবন থাকবে। আমি হিন্দু, আমি মুসলমান, এই পরিচিতি বড় পরিচিতি নয়। তোমার কাছে যখন অর্থ আছে, তোমার কাছে যখন শক্তি আছে, তখন তুমি এই পরিচয় দিতে পারবে। কিন্তু যখন তুমি মৃত্যুর দিকে চলে যাবে, যখন তোমার কিছুই থাকবে না, শক্তি থাকবে না, অর্থ থাকবে না, অহংকার থাকবে না, তখন তোমার একটাই পরিচয়, তুমি মানুষ। তুমি আস্তে আস্তে ঈশ্বরের কাছে যাচ্ছ। সেই ঈশ্বর হিন্দু হোক মুসলমান হোক, ঈশ্বর তো একজনই রে বাবা। ঈশ্বর কি আলাদা নাকি? তাহলে আল্লাহ বানাতো তো একটা পৃথিবী, তাই তো? পিতা যিশু বানাতো একটা পৃথিবী, আর তোমাদের হরি বানাতো একটা পৃথিবী। কিন্তু সেটা কি হয়েছে? তাই তারা যখন একসঙ্গে অ্যাডজাস্ট করে এক পৃথিবীর ভিতরে থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না একসঙ্গে?
কি আমরা থাকতে পারি? আমাদের মতো যে আমাদের যে মাঝখানে যে কুকুরগুলো রয়েছে, সেই কুকুরগুলো কি করে আমাদের এই জাত ভেগে ভাগ করে আমাদের মধ্যে হিংসা তৈরি করে। বুঝতে পেরেছো কুকুর কাদের বলছি? হ্যাঁ, এই কুকুরগুলোকে সাথে সাবধান থাকতে হবে। এরা কামড়ালে কিন্তু টিটেনাসও পাবে না। এদের কামড়ানোর কোনো ইঞ্জেকশন হয়নি এখনো পর্যন্ত। তো বলছে আমি কি যে দেখতে পাচ্ছিস না, যা পালা। বুড়ি তাদের বলছে যা পালা। এই বলে সে নরবরের রাস্তা ধরে চলতে থাকলো। তখন যে ভিড়ের জনতা দাঁড়িয়েছিল তারা সরে গিয়ে তাকে পথ দিল, আর বুড়ি আস্তে আস্তে শেষ রোদের আলোয় আবছা হয়ে সে আস্তে আস্তে চলে গেল। মানে কি মানুষগুলোকে তার চক্ষু খুলে দিয়ে গেল। মানুষের পরিচয় কিন্তু তার ধর্মে নয়, মানুষের পরিচয় তার কর্মে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, তাই তো? আমরা হিন্দু না, আমরা মুসলমান না, আমরা কি, তার পরিচয় আমাদের কিন্তু আসে না। আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব দেখাতে হবে মানুষের প্রতি। আমরা একসঙ্গে মানুষের, আমরা পশু হলে আমরা মারামারি করবো। দুটো গরুকে একসঙ্গে বেঁধে দেবে পাশাপাশি, তারা সারা জীবন একসঙ্গে থাকলো, এই ওকে গুঁততে যাবে, ওকে গুঁততে যাবে। তারা পশু, তুমি তো মানুষ, তুমি তো সেটা করবে না। কেন? একসঙ্গে মানুষ থাকেনি? হিন্দু মুসলমান একসঙ্গে থাকেনি? যখন অবিভক্ত বাংলা ছিল, আমরা যখন থেকেছিলাম, অবিভক্ত বাংলা ছিল যখন আমরা ছিলাম, আমাদের পাশের বাড়ির মানুষ ছিল মুসলমান, বাংলা ভাগ হয়নি, তারা আমাদের বাড়িতে রান্না করে ভাত নিয়ে আসতো খেতে। আমরা যেতাম অনেক সময় ভাত নিয়ে তার বাড়িতে খেতে। অনেক সময় একই থালায় দুজনে খেয়েছি, কিন্তু যখন ভাগ হয়ে গেল তারা চলে গেল এখান থেকে। তাহলে কি আমরা কি তাদেরকে মেরেছিলাম? বা তারা আমাদের মেরেছিল? মানেনি। এই মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তোলার জন্য এই গল্পটা লেখা। মানুষের মধ্যে জাতিভেদটা বড় কথা নয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানুষের মধ্যে সামাজিক বোধ জাগিয়ে তোলার জন্যই গল্পটাকে লেখা হয়েছে। যে সমস্ত মানুষ নিজের সুবিধার্থে এই সম্প্রদায় ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ তৈরি করে, তাদের থেকে দূরে থাকো এবং মনুষ্যত্ববোধকে জাগিয়ে তোলো। এই বোধটাকে জাগ্রত করার জন্যই কিন্তু এই গল্পটাকে লেখা হয়েছে। কারণ সেই সময় তো ধর্ম সম্প্রদায়গত রাজনীতি তো হতো, সেটা কিন্তু তিনি লক্ষ্য করতে পেরেছিলেন। তিনি একটা সাংবাদিকরা ভালো পারে সমাজ, মানে নেতারা কোন দিকে কি নিয়ে যেতে চাইছে, সমাজটা কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু তারা ভালো উপলব্ধি করতে পারে আগে। তাই তিনি এটা উপলব্ধি করে কি করলো, তিনি মানুষের মধ্যে এই নীতিবোধ, মানুষের মধ্যে এই সমাজবোধ জাগ্রত করার জন্য এই গল্পটাকে লিখলেন।